আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম জীবন আলোচনা শুনছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা শুনব পবিত্র এই মাহে রমজানে যে সাহারি এবং ইফতারির মর্যাদা সম্পর্কে। প্রথমে আমার ডানে রয়েছেন মাওলানা আমিরুল ইসলাম সিরাজি এবং বামে রয়েছেন মাওলানা ওমর ফারুক ইবনে সিদ্দিকী। জি মোহতারাম, রমজানে আমরা তো জানি অনেক ফজিলত, শুধু ফজিলতের কথাই আমরা শুনি। সাহারির যে বারাকা এবং ইফতারের যে বারাকা, নিজেরা ইফতার করব, অপরকে করাবো, এ বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ভিতরে আল্লাহর হাবিব বলেন বারাকা আছে, তোমরা সাহারি খাও, অপরকে খাওয়াও। সাহারি এটা একটা মুস্তাহাব এই সাহারি কিন্তু ফজিলত অনেক বেশি। এবং এখানে আরেকটি বিষয় আছে, অমুসলিমরা রোজা রাখে, তারা সাহারি গ্রহণ করে না। জি জি জি। আর মুসলমানরা রোজা রাখে সাহারি গ্রহণ করার মাধ্যমে মাগরিব থেকে আরেক মাগরিব পর্যন্ত, আর আমরা ফজর সাহারি থেকে মাগরিব পর্যন্ত। এবং কোন কোন ধর্মে আছে জি জি যে ড্রাই খাবার খেলে সমস্যা না, কিন্তু লিকুইড কিছু যদি খায়, পান করে, তাহলে সমস্যা। কিন্তু আমাদের ধর্মে টোটালি কোনো কিছু গ্রহণ করা যাবে না। আর ইফতারের ফজিলত তো অনেক। কোনো ব্যক্তি যদি ইফতার, আমার সমর্থ নাই, আল্লাহর হাবিব কি কত সুন্দর আমাদেরকে বুঝাইয়া দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে। আমার সমর্থ নাই, আমরা দুই ভাই একসাথে বসে আছি, আমার সমর্থ নাই, আমি একজনকে এক গ্লাস শরবত পান করাইলাম, অথবা একটি খেজুর দান করলাম। একটি খেজুর, ভাই আমার দুটি খেজুর আছে, ভাই তুমি একটি খেজুর নাও। সুবহানাল্লাহ। এই একটি খেজুর, এক ভাই একটি খেজুর খাইলো, আরেক ভাই একটি খেজুর খাইলো, আল্লাহর হাবিব বলে এক গ্লাস পানিও যদি পান এক গ্লাস পানিও যদি খাওয়ায়, মানে টিবল থেকে এনে এক ভাইকে উপকার করলাম। ভাই আমি ইফতার করতেছি, আমার তো সমর্থ না, এক গ্লাস পানি আপনাকে দিলাম। ওই এক গ্লাস পানি যখনই খাইবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সারা দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইলো, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। অথবা আমি সারা দিন রোজা রাখলাম, কবুল তো নাও হতে পারে, কিন্তু হয়তো ওনার উসিলায় আমারটা কবুল হয়ে যেতে পারে। হাদিসের ভাষায় বলা হয় ওই ব্যক্তির উসিলায় যখনই এক গ্লাস পানি খাওয়াইলাম, অথবা একটা খেজুর খাওয়াইলাম, অথবা এক লোকমা খানা খাওয়াইলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির একটি কবুলিয়াতের ইফতারের সওয়াব আমার কদমে আল্লাহ তাআলা দান। জি, তো আবারও আসবো সময় হলে। আমি মাওলানা ওমর ফারুক সিদ্দিকী আপনার কাছ থেকে জানতে চাইব যে মহতারাম যে আলোচনা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুর হোক বা এক গ্লাস শরবত হোক, এক গ্লাস পানি হোক, যদি পান করাও, তাহলে রোজা রেখে তুমি যা সওয়াব পাবে, এবং ওনাকে ইফতার করানোর মাধ্যমে কিন্তু তুমি সেই পরিমাণ সওয়াব পাবে। এই বিষয়টি ব্যাখ্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা আছে এবং আর এক ভাইকে ইফতার করাবে, তার জীবনের তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং ইফতার করালে ইফতারের সময় দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Man is created and Allah himself is the creator. There are many other creator, but man is the best of them. He created man and jinn for his worship. আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে আমরা রমজান মাসে আল্লাহর ইবাদত করব এবং তাকওয়া অর্জন করব। তাকওয়াটা এমন একটা বিষয় যে আমি রোজা আছি, গলা শুকিয়ে গেছে, আমার পানির প্রয়োজন, আমি যদি পানি পান করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। যার ভয়ে খাচ্ছি না, কিন্তু পানি আমার সামনে, পানি পান করতেছি না, কেন পান করতেছি না? আমি যদি পান করি রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ দেখতেছে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু খাচ্ছি না, যার ভয়ে খাচ্ছি না। এটাকে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। আমরা দেখি রমজান মাসে আমাদের কাছে অনেক সায়েল আসে, বঞ্চিত মুসাফির এরা আসে, এদেরকে অনেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমরা আমাদের প্রতিবেশী বা বাড়ির আশেপাশে যে মসজিদগুলো রয়েছে, সেখানে আমরা অনেকে ইফতার প্রদান করি, যার মাধ্যমে অনেক রোজাদাররা কিন্তু সেখানে একত্রে বসে ইফতার গ্রহণ করে। এটি আমাদের জন্য কতটুকুন সওয়াবের অধিকারী হতে পারি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা যে ব্যক্তি রোজা আদায় করবে এবং অন্যদেরকে রোজা রাখার পর ইফতার করাবে, মসজিদে কিংবা বাড়িতে এক গ্লাস পানি হোক, একটা খেজুর হোক, বা যে কোনো একটা খুরমা হোক, যদি ইফতার করায়,
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, ও যে সবটা পাইবে সে ব্যক্তি শুধু সবটা পাবে এবং তার আমল নামায় যোগ হয়ে যাবে। জি। কারণ রমজান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আরবিতে 12টা মাস আছে, ইংরেজিতেও 12টা মাস আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচাইতে নেকির মারাকাটির মাসটা হচ্ছে রমজান মাস। রমজান মাস। এই রমজান মাসটা একটা হলো নেকির মারাকাটির মাস। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে, আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো আস্তা জিবিলাকুম, আমি তোমাদেরকে সাড়া দেবো। সারা দিব, তাহলে আমরা ডাকলেই যদি সাড়া দিব। রমজান মাসে আল্লাহ মানে হাদিস শরীফে এসছে, বান্দা যদি আল্লাহর রহমতের জন্য এক হাত এগিয়ে যায় তাহলে আল্লাহ তার জন্য 10 হাত এগিয়ে যায়। জি। বান্দা 10 হাত এগিয়ে গেলে আল্লাহ তার জন্য 70 হাত এগিয়ে যায়। এই যে সওয়াব, এই যে মর্যাদা শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মে এবং মুসলমানদের জন্যই রয়েছে। জি, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। সম্মানিত দর্শক, আমরা দুজনের কাছ থেকে আলোচনা শুনলাম। এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর এসে আপনারা বাকি আলোচনা শুনবেন। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, যারা এই আলোচনা শুনছেন, আমরা আবারও ফিরে এলাম আমাদের এই ধর্ম জীবন আলোচনায়। আজকে আমরা রমজান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাগুলো শুনছি। আমি মুহতারমার কাছ থেকে জানতে চাইব যে রমজান মাসে আমরা সাদাকা এবং নফল যে ইবাদতগুলো করি, এর মধ্যে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে কোন ইবাদতটি উত্তম, যেটি আমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাশীল হতে পারি? আল্লাহর হাবিব বলছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন। আল্লাহর হাবিব বলেন সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তিলাওয়াত। নফল ইবাদতের ভিতরে আমরা কোরআনটাকে বেশি প্রাধান্য দিব, কোরআনটাকে বেশি বেশি পড়ব, কোরআন পড়ব। কারণ কোরআন নাজিলের মাস হচ্ছে, এটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানুল মুবারক মাসে যেহেতু কোরআন নাজিলের মাস, আর আল্লাহর হাবিব বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমার কাছে সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তিলাওয়াত। যেহেতু আল্লাহর হাবিব বলছেন আমরা যে তেলাওয়াতটা করব, জি, এই তেলাওয়াতটাকে আমরা শুধু তেলাওয়াতের মধ্যে না। সীমাবদ্ধ রাখবো, না কোরআন বুঝবো, না আর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ব্যাখ্যা বুঝবো? বুঝবো। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলতেছে এটা আমার বুঝতে হবে। আমার সাংসারিক জীবনে কোরআনে কি বলেছে, আমার ব্যবসা জীবনে কোরআন কি বলেছে, রাষ্ট্র জীবনে কোরআনে কি বলছে, আমি যদি না বুঝি তাহলে তো হলো না। আমার জীবন চালাইতে পারবো না। এই জন্য আমরা কারণ রমজান সারাটা জনম আমি পড়ে আসছি কোরআন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযসামু রিজসুম মিন আমালিশ শাইতান, আমালিশ শাইতান। যে মদ, জুয়া, ড্রাগ যেগুলো রয়েছে এগুলো হারাম করা হারাম। হয়েছে, অথচ এগুলো গ্রহণ করতেছি, কোরআন নামাজও পড়তেছি, পড়তেছি, অনেক আছে, হ্যাঁ, অনেক আছে পড়তেছে, মাঝে মাঝে এগুলো সেবনও করে। সেবনও করে। সেবন তার মানে কি উনি নিজেও জানে না যে এটা হারাম। হারাম এই জন্য আল্লাহর হাবিব বলছেন যেহেতু আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআনটাকে আমরা পড়বো, কোরআন বুঝবো, তার উপর আমল করব। তারপরে সেভাবে আমাদের আমল সমাজটাকে করব। বিনির্মাণ জি, করব। নিজে জি, আমল করব, মোহতারাম, অপরকে আমল করার আমি আগ্রহ মাওলানা বাড়াবো ইনশাআল্লাহ। গোলাম রব্বানী আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরআন বুঝে পড়ার মধ্যে আর না বুঝে পড়ার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কোরআন পড়ো এবং এর অর্থ সহ বোঝো। কারণ কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? কোরআনের সব কথা আল্লাহ বলেছেন। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন, মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আজকে আমাদের এই কোরআন না বুঝার কারণে আমি পড়ে যাচ্ছি, তেলাওয়াত করে যাচ্ছি অহরহ যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে, অথচ আমি সুদের সাথেও সম্পৃক্ত রয়েছি, নামাজও পড়তেছি। ওই আয়াতের তাসির, ওই আয়াতের ব্যাখ্যা যদি আমার আপনাদের জীবনের সকলের জীবনে যদি আসতো, বুঝতাম, তাহলে কিন্তু আমি ওর থেকে ফিরে আসতাম এবং আমি ন্যাক আমল বেশি বেশি করে করতে পারতাম এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা সমাজে চালু করতে পারতাম। এই বিষয়টি আপনি বলবেন। যে কোরআনে কারিমের মধ্যে সব কথা আছে, জি, কিভাবে চলবো, কিভাবে খাবো, বা সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সব কথা আছে। তাহলে আমাদেরকে কোরআনটা বুঝে বুঝে পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক কি বলেছেন, হারাম কি করেছেন, হালাল কি করেছেন আমাদের জন্য। কোরআন মধ্যে আল্লাহ পাক সব কথা বলেছেন। কারণ কোরআন হুজ্জাতুন, কোরআন হবে দলিল। এই রমজান মাসে আমরা কোরআনটাকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। কারণ কোরআন কিয়ামতের দিন শাফায়াত করবে। সুবহানাল্লাহ। আর কোরআন যে ব্যক্তি পড়বে, আল্লাহ রসুল বলেছেন ওই কোরআন তার জন্য জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে আমরা দেখি আজকে সমাজে দেখা যায় কোরআনটাকে আলমারিতে রেখে দেওয়া হয়, বাসকে রেখে দেওয়া হয়, কিন্তু কোরআন পড়ি না। এই কোরআন কিয়ামতের দিন শাফায়াত করবে। তাই আমাদেরকে রমজান মাস বাদেও আমরা প্রত্যেকটা দিনেই আমরা একটা সময় বেছে নিয়ে কোরআন আমরা পড়ব, ব্যক্তি পর্ব জীবন আমরা
পরিচালিত করব এবং আমরা কিভাবে চলবো সব কথা কিন্তু কোরআনের কোরআন মধ্যে শরীফে আছে। রয়েছে। তাহলে আমরা জীবনেও কল্যাণ পাবো, পরকালেও শান্তি পাবো। এ পর্যায়ে আমরা মোহতারামের কাছ থেকে জানতে চাইব যে এই যে শিফার কথা আমরা বলি, অনেকে দেখি তাবিজ লেখে, কবজ লেখে, এটি ইসলাম কি বিধান রেখেছে? ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। দম, যেটাকে সূরাতুল ফাতিহা, এটার ভিতরে আল্লাহর হাবিব বলেন এটা একটা শেফা। আল্লাহ তাআলা বলেন এই কোন ব্যক্তি, রোগী ব্যক্তিকে যদি সূরা ফাতিহা, কিন্তু রাসূল এটাকে কারীম, আবার অনেকে জারিয়া করে জি জি জি, কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখতে তাবিজ, থাকে। ইসলাম এটা সমর্থন করে ইসলাম না। এটা এটা কখনো সমর্থন করে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সংখ্যক সাহাবী দ্বীনের দাওয়াতের কাজ নিয়ে গেছে। যাওয়ার পরে ওখানে ক্ষুধার্ত অবস্থায়, কোনো খানা পিনার ব্যবস্থা নেই, কাফের মুশরিকরা ওনারাও কেউ সহযোগিতা করতেছে না। এমন অবস্থায় একজনকে সাপে কাটছে। সূরা ফাতিহার কি মর্যাদা! সাপে কাটার পরে মৃত্যুবরণ করবে, খুঁজে পাচ্ছে না কোথায় যাবে কোথায় যাবে। উনাদের সাহাবাই কেরামদের মাঝে যখন এই আওয়াজটা চলে গেছে, একজনের সাপে কাটছে, মারা যাবে, একজন লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে আমি চিকিৎসা করতে পারবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। লাফ দিয়ে দাঁড়ায় ওঠার বল, চলো যাই, আমি চিকিৎসা করব, কিন্তু শর্ত আমাদের এক পাল আমাদের বকরি দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জি, ওয়াসাল্লামের এই কাছে আলোচনাটি আমরা শুনবো পরবর্তীতে কোনো পর্যায়ে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা ধর্ম জীবন অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। কোরআনের মর্যাদা এবং কোরআন কি জন্য নাজিল হয়েছে, এই ব্যাখ্যাগুলো মোহতারামের কাছ থেকে শুনলাম। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।